হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আজকে তৈরি করে নিচ্ছি চিকেন বল। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর হাফ চা চামচ ইস্ট, দিচ্ছি তেল 1 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, উপকরণ হাত দিয়ে ময়ান করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। এটা তৈরি হয়ে গিয়েছে, হাতে তেল লাগিয়ে উপরে লাগিয়ে নিচ্ছি আর ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য রেস্টে। চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা হাফ চা চামচ, চামচেরও কম আদা বাটা, লবণ হাফ চা চামচেরও কম, জিরার গুঁড়া, গুঁড়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া সব কিছু হাফ চা চামচেরও কম দিয়েছি। সয়া সস 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচের মতো। এগুলো মশলায় চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো একদম ছোট করি নাই, মাঝারি করে কেটে নিয়েছি। ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন, তাতে করে আরও বেশি ভালো হবে। আমার হাতে সময় নেই, তাই এগুলো এখন রান্না করে নিচ্ছি। রান্না করার জন্য আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। যখন গরম হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। পানি অ্যাড করব না, মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে আমি রান্না করে নেব। চিকেনটা সিদ্ধ হয়ে আসছে, ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ডেকে মাঝারি আছে রান্না করে নেব। কয়েকবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে আমি রান্না করেছি। আমি যেহেতু এটা ঝাল করে করেছি, আমি আবারও চিলি পিস দিয়ে দিচ্ছি। এর আগে আমি দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া ঝালের জন্য। এটা যেহেতু ঝাল ঝাল করব তাই চিলি পিসটাও অ্যাড করেছি। রান্নাটা প্রায় শেষ, এখন উঠিয়ে আমি নামিয়ে নিচ্ছি। 20 মিনিট হয়ে গিয়েছে, ভাপটা ছাড়িয়ে ছোট ছোট লেচি করে নিচ্ছি। অনেকগুলো করে নিয়েছি ছোট ছোট করে। মাঝখানে একটু এভাবে করে ছড়িয়ে নিচ্ছি আর রান্না করা এই চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি একটা। ঠিক এভাবে করে এখন আমি মুখটাকে সিল করে নিচ্ছি, এভাবে করে এর উপরে গড়িয়ে নিচ্ছি। এই কাজটা সঙ্গে সঙ্গে করতে হবে, নয়তো উপরটা ড্রাই হয়ে যাবে। ঠিক এভাবে করেই আমি সবগুলো করে নিচ্ছি। চিকেন বল তৈরি করে নিয়েছি। এর জন্য আমি তেল গরম করে নিয়েছি। এরপরে আমি চিকেন বলগুলো একে একে করে আমি দিয়ে দিচ্ছি। চিকেন বল কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবে করে ভেজে নিচ্ছি। এরকম কালার করে চিকেন বলগুলো তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না, এগুলো এখন উঠিয়ে নিচ্ছি। চিকেন বল একদম রেডি। এটা গরম হোক বা ঠান্ডা হোক, এটা খেতে দারুণ। রেসিপি ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে। এরকম চিকেন থাকে ভিতরে তাহলে তো কথাই নেই, বাচ্চারা তো আরও বেশি পছন্দ করবে। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।